হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকেই জানতে চেয়েছো আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি কীভাবে আমার স্কিন কেয়ার রুটিনটা মেনটেন করি। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। সেটা দেখানোর আগে তোমাদের সাথে যেটা শেয়ার করতে চাই, দেখো ছোট্ট প্যাশন ফ্রুট গাছটা মাশাআল্লাহ আমার কত বড় হয়ে গেছে। কবে যে এটাতে ফল ধরবে সেই আশাতেই আছি। এটা কিন্তু আস্তে আস্তে ছাদের দিকে চলে যাচ্ছে। তো চলো এই সাত সকালে আমরা স্কিন কেয়ার রুটিন করতে বসে যাই। ভোর ৬টা বাজতেছে, আমার চোখে স্টিল অনেক ঘুম। একটু আগে ফজরের নামাজ শেষ করে আসলাম। এই সময় আমার দুই ধরনের স্কিন কেয়ার রুটিন হয়ে থাকে। একটা হচ্ছে যদি প্রচণ্ড চোখে ঘুম লেগে থাকে তাহলে একটা প্রোডাক্ট মেখে ঘুমিয়ে যাই, আর যদি একটু কম ঘুম থাকে তাহলে চেষ্টা করি একটা ফুল গ্ল্যাম স্কিন কেয়ার রুটিন করে ঘুমাতে। যখন অনেক ঘুম থাকে তখন আমি কী করি তোমাদের সাথে শেয়ার করি। আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে এটা হাদালাবু ব্র্যান্ডের এই হাইলোরনিক অ্যাসিড সিরামটা ব্যবহার করা। কারণ এটা যেহেতু হাইলোরনিক অ্যাসিড সিরাম, আমি যখন উজুটা করি, উজুটা করার সাথে সাথে আমি চেষ্টা করি এই সিরামটা আমি 5 টাইমসই ব্যবহার করার, কারণ এটা আমার স্কিনটাকে ডিহাইড্রেট হতে দেয় না। সো যে কারণে দেখতেই পাচ্ছ এটা আমার বেশিরভাগ সময় ব্যবহার করা হয়ে থাকে। তোমরা চেষ্টা করবা এই সিরামটা ব্যবহার করার যদি পারো। আরেকটা প্রোডাক্ট আছে উজু করার পর আমি ব্যবহার করতে পছন্দ করি, এটা হচ্ছে টিয়ার ব্র্যান্ডের এই রাইস টোনারটা। বাই দ্য ওয়ে এই দুইটা প্রোডাক্টই কিন্তু ফাঙ্গাল অ্যাকনি সেফ, অ্যাকনি প্রোন স্কিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, আর প্রেগনেন্সির জন্য এটাও ভালো কাজ করে। এটা প্রেগনেন্সি সেফ কিনা আমি জানি না। স্কিন আর্টিস্ট্রি পেজে কিন্তু আজকে যতগুলো প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করবো সব পেয়ে যাবে। আমি ব্যবহার করছি আমার রাইডারটাই ইপসা টোনার। এটা ট্রনিক্সামিক অ্যাসিড আছে, ফাঙ্গাল অ্যাকনি সেফ, স্কিন ব্রাইটেনিং করতে সাহায্য করবে। হিসেবে ব্যবহার করছি স্কিন 1004-এর এই সেন্টেলা সিরামটা। কালকে আমি ভিটি রিডিলশট ব্যবহার করেছিলাম। সো আজকে এমন কিছু ব্যবহার করবো যেটা আমার স্কিনটাকে কামিং সুদিং করতে সাহায্য করবে। যদি তোমার মুখে স্পট থাকে, লাইক ছোট ছোট স্পট, মেলানো সিসি প্রিমিয়াম, নর্মালটা না, প্রিমিয়ামটা, এটা হচ্ছে বেস্ট। করবো আমার রাইডোডাই ডক্টর জির ময়শ্চারাইজার, বিকজ এটা আমার স্কিনটাকে কামিং সুদিং করতে সাহায্য করে। আর বাই দ্য ওয়ে ভিটামিন সি সিরাম ব্যবহার করার পর স্কিনে একটু বসতে দিবা, এরপর ময়শ্চারাইজার ইউজ করবা। যে কারণে বললাম যে যদি চোখে ঘুম কম থাকে তখন এই স্কিন কেয়ার রুটিনটা ফলো করবা। সকালে সবটা করতে ভুলে গেছিলাম। গুড মর্নিং এভরিওয়ান। আমি ঘুম থেকে উঠে জাস্ট দাঁতটা মেজে নিছি, চোখটা ধুয়ে নিছি, মুখটা আর ধুই নাই। মুখের যে স্কিন কেয়ারটা আছে মুখেই সেটা রেখে দিয়েছি। আমি যখন শাওয়ার করব তখন মুখটাকে আমি ক্লিন করে নিব। তুমি তোমার পছন্দের যে কোনো সানস্ক্রিন ব্যবহার করতে পারো, এগুলো সব তোমার স্কিন আর্টিস্ট্রি পেজে পেয়ে যাবা। অনেকের কাছে আমি শুনি সানস্ক্রিন ব্যবহার করলে চোখ জ্বলে, তাদেরকে আমি বলবো যে তুমি চাইলে যে কোনো ফেস পাউডার দিয়ে, আপু 1 মিনিট আসতেছি দাঁড়ান, জাস্ট চোখটা এভাবে করে সেট করে নিতে পারো। কজ যাদের চোখের আইলিড অয়েলি তাদের যে কোনো সানস্ক্রিন ব্যবহার করলেই চোখ কিন্তু অনেক জ্বালাপোড়া করে। তুমি যদি চোখটাকে একটু পাউডার দিয়ে সেট করো, যে কোনো পাউডার, বেবি পাউডারও, তাহলে তোমার সারাদিনে কিন্তু চোখ আর জ্বলবে না। বেশিরভাগ মানুষ ভোরবেলা ঘুমাইতে পছন্দ করে, কেউ আমার মতো এরকম স্কিন কেয়ার রুটিন করবে না। তো তোমরা যখন সকালবেলা সানস্ক্রিন ব্যবহার করবে তার আগে চেষ্টা করবে ভিটামিন সি সিরাম ব্যবহার করতে, কারণ এটা আমাদের স্কিনটাকে ফ্রি রেডিকেলসের হাত থেকে বাঁচাতে সাহায্য করে। আর আমি তোমাদেরকে কয়েকটা অপশন দিলাম, এগুলো হচ্ছে ফাঙ্গাল অ্যাকনি সেফ, আর এটা তোমার স্কিনটাকে অ্যাকচুয়ালি ডার্ক স্পটের হাত থেকে বাঁচাতে সাহায্য করে এবং স্কিনটাকে ব্রাইটেনিং করতে সাহায্য করে। অনেক আপুরে বলে থাকে আপু আমার তো ভিটামিন সি সিরাম সহ্য হয় না, স্যুট করে না, তো আমি কী ব্যবহার করবো? তাদেরকে আমি বলবো তোমরা চাইলে কিন্তু নাইসিনামাইড ব্যবহার করতে পারো, এগুলোও কিন্তু ভালো কাজ করে। বাট চেষ্টা করবে সানস্ক্রিন ব্যবহার করার আগে আরেকটা প্রোটেকশনের লেয়ার দিতে, যেটা তোমার সানস্ক্রিনের কার্যকারিতা আরেকটু বাড়াতে সাহায্য করবে। অনেক কাপড় কাছে শুনেছি নিভিয়া সানস্ক্রিন ব্যবহার করতে ভয় পায়, যেটা লোমকূপের ভিতর থেকে যায় কিনা, এটা ব্যবহার করার জন্য ডাবল ক্লিনজিং করা লাগে কিনা। উজুর আগে অনেক সময় ডাবল ক্লিনজিং করা পসিবল হয় না। আমি গুগল ট্রান্সলেটের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি যেটার প্যাকেজিংয়ে কী লেখা আছে। ক্যান বি রিমুভ উইথ সোপ। এটার জন্য তোমার ডাবল ক্লিনজিংও করা লাগে না, শুধু সোপ দিয়ে ধুলেই এই সানস্ক্রিনটা কিন্তু তোমার মুখ থেকে রিমুভ হয়ে যাবে। সো নিশ্চিন্তে তুমি এটা ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। তো জোহরের সময় হয়ে গেছে এভরিওয়ান, এই সময় প্রচণ্ড কড়া রোদ থাকে। এই সময় সানস্ক্রিনটা ব্যবহার করা কিন্তু মাস্ট। প্রথমেই আমি ব্যবহার করছি আমার পছন্দের একটা টোনার, এটা হচ্ছে কোজারেক্সের প্রোপোলিস টোনার।
আর এটার উপরে কিন্তু ডিসকাউন্ট অফার চলছে স্কিন আর্টিস্ট্রি পেজে। যাদের অ্যাকনি প্রোন স্কিন এবং স্কিন হাইড্রেট করতে চাও তারা তাহলে এটা ব্যবহার করতে পারো। এটা রেগুলার প্রাইস 650, তোমরা মেবি 450 টাকা স্কিন আর্টিস্ট্রি পেজে পেয়ে যাবা, কারণ এটা 2026-এর মে মাসের দিকে এটা এক্সপানশন ডেট চলে আসতেছে, দ্যাটস ওয়াই এটা এত কম দামে তোমরা পেয়ে যাচ্ছ। তাড়াতাড়ি যে যাবা সেই পাবা। তো এরপর আমি ভিটামিন সি সিরামটা ব্যবহার করে ফেলতেছি, সানস্ক্রিন ব্যবহার করব। এই মুহূর্তে ব্যবহার করছি নিভিয়া। একটা ছোট্ট ভ্যানিটি আমাকে স্নিগ্ধ এই গোলাপ ফুলগুলো গিফট করছিল, এটা আমি এখানে সাজায় রেখে দিছি। আর বাই দ্য ওয়ে, শাওয়ার করার পর অলওয়েজ কিন্তু আমি লোশন ব্যবহার করি, লাইট বডি লোশন এবং একটু হেভি বডি লোশন, সব কিছু কিন্তু তোমরা স্কিন আর্টিস্ট্রি পেজে পেয়ে যাবা। গরম হোক শীতকাল হোক অলওয়েজ কিন্তু আমি বডি লোশন ব্যবহার করি। হ্যালো আপুরা, আমার আসরের নামাজ পড়ার সময় হয়ে গেছে। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আসরের নামাজের টাইমে কিন্তু রোদের প্রকোপটা অনেক কমে যায়। আমি যেহেতু বাইরে যাব না, এই রোদের আলো আমার মুখে কিন্তু এরকমভাবে লাগতেছে না ডিরেক্টলি। সো এখন কিন্তু আমার আর সানস্ক্রিন লাগানোর কোনো প্রয়োজন নাই, যদি কিনা আমি বাইরে যাওয়ার প্রয়োজন বোধ আর না করি। যেহেতু আজকে আমি আর বাইরে যাব না, জানালা খুলে পর্দা খুলে আমার বসার আর কোনো আজকে ইচ্ছা নাই। সো আজকের মতো সানস্ক্রিন আর আমি ব্যবহার করতেছি না। আমি এখন যে কোনো একটা টোনার অথবা সিরাম ব্যবহার করব আর মাগরিব পর্যন্ত ওয়েট করব। মাগরিবের জন্য উজু করে আসলাম আর এখন ব্যবহার করছি আনোয়ার এই টোনিং টোনারটা, যেহেতু এশা নামাজ একটু পরেই পড়বো। সো এখন যে স্কিনটাকে আমার একটু হাইড্রেট রাখার দরকার, আর কিছুই না, বিকজ তখন তো ডাবল ক্লিনজিং করে স্কিন কেয়ার করবোই। এখন জাস্ট হাতটাকে একটু ময়শ্চারাইজ রাখবো, পায়েটাও এখন আর লোশন লাগাবো না, বিকজ তখন ফুল অন সব স্কিন কেয়ার করবো। টাটা বাই বাই। পড়া শেষ। আমি চেষ্টা করি যদি আমার কোনো কাজ না থাকে নামাজ পড়ার পরে আমার ফুল স্কিন কেয়ার রুটিনটা করে নিতে। এতে সুবিধা হচ্ছে আমার হাতে অনেক সময় থাকে ফজরের নামাজ পর্যন্ত আমার স্কিনটা মানে প্রেপ হতে। সো প্রথমে আমি হেয়ার কেয়ার করে নিচ্ছি, এটা সিপরি ব্র্যান্ডের হেয়ার সিরাম, হোপফুলি ঠিক মতো বলছি, তোমরা দেখে নিতে পারো। এটা অ্যাকচুয়ালি আমার চুল অনেকখানি গজাতে সাহায্য করছে। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, এটা আমি বেশ কিছুদিন ধরে ব্যবহার করছি। আজকে কোর্সে এই ব্লু ক্লিনজিং জেলটা, এটা ক্লিনজিং অয়েলও না, এটা মাইসেলার ওয়াটারও না, এটা মিডিলের একটা জিনিস। যারা ক্লিনজিং অয়েল পছন্দ করো না, মাইসেলার ওয়াটার ব্যবহার করতে পছন্দ করো না, তাদের এটা খুব পছন্দ হবে। এটা খুব ইজিলি তোমার স্কিনটাকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে। তুমি তোমার পছন্দের যে কোনো ক্লিনজিং অয়েল অথবা মাইসেলার ওয়াটার দিয়ে মুখটাকে কিন্তু ক্লিন করে রাখতে পারো। বাট যারা একদমই মেকআপ করো না তাদের জন্য আমি বলবো এটা বেস্ট হবে। এজন্য আমি ব্যবহার করছি ইপসা টোনারটা। এটা একটু এক্সপেন্সিভ, বাট যদি তোমার স্কিন অ্যাকনি প্রোন হয়, ফাঙ্গাল অ্যাকনি প্রবলেম হয়, স্কিন তুমি যদি ড্যামেজ করে থাকো, এরপরও স্কিন ব্রাইটেনিং করতে চাও, এটা থেকে গুড অপশন তোমার কাছে আর নাই। আর অ্যাজোলিক সিরামটা সপ্তাহে আমি দেখা যায় 2 দিন অথবা 3 দিন এই সিরামটা ব্যবহার করি। কিছুক্ষণ অপেক্ষা করার পর জমিসো ব্র্যান্ডের এই অ্যান্টিঅক্সিডেন্ট সিরামটা ব্যবহার করব। কোরিয়াতে এটা অনেক ফেমাস। এটা অ্যাকচুয়ালি স্কিনটাকে খুবই প্লাম্পিং, গ্লোয়িং আর হেলদি বানাতে সাহায্য করে। আর এখন ব্যবহার করছি আমার সবচেয়ে পছন্দের ময়শ্চারাইজার ডক্টর জি, আইব্রোকে ঘন করতে সাহায্য করতেছে। লাস্টে ব্যবহার করবো আমার পছন্দের লিপ বাম লেনার। বিদায় নিয়ে নিচ্ছি, আবার কোনো একদিন দেখা হয়ে যাবে। টিল দেন আল্লাহ হাফেজ।